বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে আজকের এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত মুহূর্ত হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের কোটি কোটিটি সদস্যের জন্য আজকের এই দিনটি একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বছরের পর বছর ধরে বেতন বৈষম্য, মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে লড়াই করে আসা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ ঘটেছে। আজ রাজধানীর যমুনা অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং সেই বৈঠক থেকে সরকারি চাকরিজীবীদের জন্য একসাথে তিনটি বড় এবং যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের পেশাগত জীবন এবং পারিবারিক জীবনযাত্রায় একটি দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আজকের এই বৈঠকটি একাধিক কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, এই বৈঠকেই নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব এই বৈঠকে উপস্থিত থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে তাদের সুস্পষ্ট ও ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। তৃতীয়ত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে উপস্থিত থেকে পে কমিশনের দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কঠোর নির্দেশনা জারি করেন। এই তিনটি বিষয় মিলিয়ে আজকের বৈঠকটি দেশের সরকারি চাকরি ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তারেক রহমান বৈঠকে উপস্থিত হয়ে শুরুতেই পে কমিশনের কার্যক্রমে অস্বাভাবিক বিলম্বের বিষয়টি সরাসরি সামনে নিয়ে আসেন। তিনি প্রশ্ন রাখেন যে এই দীর্ঘ সময় কেন লেগে যাচ্ছে এবং কেন প্রতিশ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তিনি মনে করিয়ে দেন যে তিনি নিজেই এই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের উপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি আস্থা রেখে তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হবে। কিন্তু এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে মাঠ পর্যায়ের সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি গভীর হতাশা এবং তীব্র ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে, যা কোনো দৃষ্টিকোণ থেকেই কাম্য নয় এবং এটি প্রশাসনিক গতিশীলতার জন্য ক্ষতিকর। তারেক রহমান আরও বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের অসন্তোষ এবং ক্ষোভ দিন দিন যেভাবে বাড়ছে তা কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য পরিস্থিতি নয়। একটি কার্যকর প্রশাসন পরিচালনা করতে হলে কর্মচারীদের মনোবল উঁচু রাখা অত্যন্ত জরুরি এবং তাদের ন্যায্য দাবিগুলো যথাসময়ে পূরণ করা সরকারের দায়িত্ব। এই উপলব্ধি থেকেই তিনি সুস্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দেন যে আগামী ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তার আগেই অর্থাৎ ২২ মার্চের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে। তার এই কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনা বৈঠকে উপস্থিত সবার মধ্যে একটি তীব্র সংকল্পের আবহ তৈরি করে। তারেক রহমানের এই দৃঢ় নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে তার সাথে একমত পোষণ করেন এবং স্পষ্টভাবে জানান যে গ্যাজেট প্রকাশ এখন আর বিলম্বিত করার কোনো সুযোগ নেই। তিনি বলেন যে তারেক রহমান যেহেতু ১ জানুয়ারির মধ্যে নবম পে স্কেল কার্যকর করার তাগিদ দিয়েছেন এবং এটি এখন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে, তাই গ্যাজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক একটি পদক্ষেপ। অর্থ উপদেষ্টা আরও নিশ্চিত করেন যে সরকারি কর্মচারীদের মাঝে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে যে ধোঁয়াশা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতে এবং একটি সুস্পষ্ট বার্তা দিতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে। তিনি আরও জানান যে এই সংক্রান্ত সকল দাপ্তরিক কাজ এবং হিসাব নিকাশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেই অনুযায়ী আগামী ২৯ মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্পূর্ণরূপে সম্ভব। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন এবং তারা সবাই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত দৃঢ় ও ইতিবাচক মতামত রাখেন। ৭০ জন সচিব সম্মিলিতভাবে বলেন যে একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা যদিও একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া, তবে এই প্রক্রিয়াটিকে ২ থেকে ৩ মাসের বেশি টেনে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও উল্লেখ করেন
যে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে 6 মাস সময় দেওয়া হলেও তারা আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ 3 মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন কমিশনকে তাদের বিলম্বের জন্য জবাবদিহিতার আওতায় আসতে হবে। 70 জন জ্যেষ্ঠ সচিব তাদের বক্তব্যে আরও বলেন যে বর্তমানে সরকারি কর্মচারীরা যেভাবে বেতন বৈষম্য এবং মূল্যস্ফীতির শিকার হচ্ছেন তা উদ্বেগজনক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়ার বৃদ্ধি এবং জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বাড়ার কারণে অনেক সরকারি কর্মচারী আর্থিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তাদের বেতন যত দ্রুত সম্ভব বৃদ্ধি করে কার্যকর করা প্রয়োজন। তারা জোর দিয়ে বলেন যে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে প্রশাসন গতিশীল থাকে এবং সরকারি সেবার মান আরও উন্নত হয়। তারেক রহমান বৈঠকে সরকারি চাকরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ় ও সহানুভূতিশীল অবস্থান নিয়ে বলেন যে দেশের সরকারি কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা বা হেয় করা চলবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন যে বাংলাদেশের মোট সরকারি চাকরিজীবীদের মধ্যে 1/3 হলেন নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতিদিন জীবনযাত্রার কঠিন চাপের মোকাবেলা করে চলেছেন। তাই তাদের বেতন দ্রুততার সাথে বৃদ্ধি করে একটি সুস্পষ্ট গ্যাজেট প্রকাশ করা এখন সময়ের অপরিহার্য দাবি। তারেক রহমান আরও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন যে সামনে জাতীয় নির্বাচন এবং নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করাটাই হওয়া উচিত পে কমিশনের মূল লক্ষ্য। কারণ নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো জটিলতা বা অসন্তোষ বিদ্যমান থাকে তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার ঝুঁকি তৈরি করে। একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য প্রশাসনের সকল স্তরে স্থিতিশীলতা নিশ্চিত করা অপরিহার্য এবং সেই লক্ষ্যে কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করে তাদের সন্তুষ্ট রাখা একটি কৌশলগতভাবেও জরুরি পদক্ষেপ। এবার আসা যাক আজকের বৈঠকের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রতীক্ষিত অংশে। পে কমিশনের পক্ষ থেকে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি যুগান্তকারী এবং অভূতপূর্ব সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের পেশাগত জীবনকে নতুনভাবে অর্থবহ করে তুলবে। প্রথম সুখবরটি সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত পরিচিত এবং দীর্ঘদিনের আকাঙ্ক্ষার বিষয়। সেটি হল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। 2015 সালে 8ম পে স্কেল প্রণয়নের সময় এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এই দুটি সুবিধা বন্ধ থাকার কারণে অনেক যোগ্য ও অভিজ্ঞ কর্মচারী দীর্ঘদিন ধরে পদোন্নতি না পেয়েও একই গ্রেডে আটকে থাকতেন এবং তাদের বেতন বৃদ্ধির সুযোগ সীমিত হয়ে যেত। বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের বেতন থাকবে অনেক বেশি এবং সেই ব্যবধান আরও বাড়বে। এই বিশাল বৈষম্য দূর করতে হলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই। এই প্রেক্ষিতে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং তারেক রহমান তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবের সাথে একমত হন। তিনি স্পষ্টভাবে নির্দেশনা দেন যে আগামী গ্যাজেটে অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়টি সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই সিদ্ধান্তটি লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এবং তাদের পেশাগত মর্যাদা ও আর্থিক সুবিধা উভয়ই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দ্বিতীয় সুখবরটি প্রশাসনিক কাঠামোর একটি বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা। এবারের নবম পে স্কেলে বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে মাত্র 14টি গ্রেড রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি একটি সাহসী এবং দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রেড সংখ্যা কমানোর মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও সুসংহত হবে এবং একই সাথে কর্মচারীদের পদোন্নতির পথ অনেক বেশি সুগম হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা জোরালোভাবে 14টি গ্রেড রাখার পক্ষে মতামত দেন এবং বলেন যে সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের
ধরনের বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের এই দীর্ঘদিনের সংগৃহীত বঞ্চনা ও বৈষম্য দূর করতে হলে শুধুমাত্র টাকার অঙ্কে বেতন বৃদ্ধি করলেই চলবে না, বরং গ্রেড সংখ্যা কমিয়ে এনে প্রশাসনিক কাঠামোকে আরও যুক্তিসঙ্গত ও কার্যকর করতে হবে। গ্রেড সংখ্যা কমে আসলে কর্মচারীরা দ্রুত পদোন্নতি পাবেন, তাদের সামাজিক মর্যাদা বাড়বে এবং তাদের কর্মস্পৃহাও বহুগুণে বৃদ্ধি পাবে। 20টি থেকে 14টি গ্রেডে আসার এই পরিবর্তনটি বাংলাদেশের সরকারি প্রশাসনিক ব্যবস্থায় একটি কাঠামোগত সংস্কারের মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। তৃতীয় সুখবরটি সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে সরাসরি সম্পর্কিত এবং এটি তাদের জন্য তাৎক্ষণিক স্বস্তির একটি বড় উৎস হয়ে উঠবে। এই সুখবরটি হল বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার আমূল পরিবর্তন। বর্তমান বাজার পরিস্থিতি এবং দেশের বিভিন্ন শহর ও নগরীতে বাড়ি ভাড়ার বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 70% করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে এই হার অনেক কম ছিল এবং বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বড় শহরগুলোতে বসবাসরত সরকারি কর্মচারীরা তাদের বেতনের একটি বড় অংশ শুধু বাড়ি ভাড়া মেটাতেই ব্যয় করতে বাধ্য হতেন। এই পরিস্থিতিতে বাড়ি ভাড়া ভাতা 70% উন্নীত করার এই সিদ্ধান্তটি বিশেষ করে শহরাঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য এক বিশাল আর্থিক স্বস্তি বয়ে আনবে। একই সাথে চিকিৎসা ভাতার বিষয়টিতেও একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে। চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স 4,500 টাকায় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে ওষুধ ও চিকিৎসার যে ব্যয় তা প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং আগের চিকিৎসা ভাতার পরিমাণ ছিল সেই বাস্তব প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। 4,500 টাকার চিকিৎসা ভাতা একজন সরকারি কর্মচারী ও তার পরিবারের মাসিক স্বাস্থ্যসেবার ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ মেটাতে সক্ষম হবে এবং এটি তাদের আর্থিক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যে নতুন গ্যাজেট প্রকাশিত হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। এই 3টি বড় সুখবর একসাথে ঘোষিত হওয়ার অর্থ হল দেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে একটি সার্বিক ও বহুমাত্রিক ইতিবাচক পরিবর্তন আসছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের মাধ্যমে তারা পদোন্নতির সুযোগ পাবেন। গ্রেড সংখ্যা কমানোর মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার উল্লেখযোগ্য বৃদ্ধির মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হবে। এই 3টি পরিবর্তন একত্রে নবম পে স্কেলকে শুধু একটি বেতন সংশোধনের দলিল না করে একটি সামগ্রিক কল্যাণমুখী সংস্কারের দলিলে পরিণত করেছে। সামনের দিনগুলোতে যখন গ্যাজেট প্রকাশিত হবে এবং 1 এপ্রিল থেকে নতুন পে স্কেল কার্যকর হবে তখন প্রতিটি সরকারি অফিসে, প্রতিটি মন্ত্রণালয়ে, প্রতিটি জেলা ও উপজেলার সরকারি প্রতিষ্ঠানে যে নতুন উদ্দীপনা এবং কর্মস্পৃহার জোয়ার আসবে তা শুধু কর্মচারীদের জন্য নয় বরং পুরো দেশের জন্যই উপকারী হবে। একটি সন্তুষ্ট এবং অনুপ্রাণিত সরকারি কর্মচারী বাহিনী মানেই একটি দক্ষ ও কার্যকর প্রশাসন এবং একটি দক্ষ প্রশাসন মানেই দেশের সামগ্রিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হওয়া। আজকের যমুনা অতিথি ভবনের এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে আসা 3টি যুগান্তকারী সুখবর নিঃসন্দেহে দেশের সরকারি চাকরি ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এবং লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর কাছে এটি নতুন বছরের সেরা এবং সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে বিবেচিত হবে।